Assalamu alaikum everyone, welcome back again in this beautiful afternoon. Hope all of you are doing well by the grace of Almighty. Inshallah, I am also well by His grace. Yes, আজকের এই স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো শিখলে জানা থাকলে আপনার ইংরেজি শেখা খুবই সহজ হয়ে যাবে। সো ইংরেজি শিখতে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1, আপনাকে সব সময় টেকনিক অবলম্বন করতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে, অ্যান্ড নাম্বার 2, আপনাকে প্র্যাকটিস বা অনুশীলন করতে হবে। আপনি যত অনুশীলন করবেন তত আপনার ইংরেজি শেখার ধাপটা এগিয়ে যাবে। সো মনে রাখবেন, ইংরেজি শিখতে গেলে আপনাকে প্র্যাকটিস এবং টেকনিক বা স্ট্রাকচার কৌশল অবলম্বন করতে হবে। সো আজকের এই লেসন থেকে আমরা সেটাই শিখতে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেই স্ট্রাকচারগুলো শিখলে আমরা ইংরেজিতে অনর্গলে কথা বলতে পারবো। বাট বিফোর দ্যাট, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এজ ওয়েল। সো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার নাম্বার 1, কোনো কাজ করতে পারা। সো কোনো কাজ করতে পারা অর্থে আমরা কি ব্যবহার করব? ওয়েল, কোনো কাজ করতে পারা অর্থে আমরা ব্যবহার করব উইল বি এবল টু। সো কোনো কাজ করতে পারা অর্থে আমরা কি ব্যবহার করব? উইল বি এবল টু। আর কোনো কাজ স্ট্রাকচার নাম্বার 2, কোনো কাজ করতে না পারা অর্থে আমরা ব্যবহার করব ওন্ট বি এবল টু। সো এখানে ওন্ট না লিখে আপনারা যদি চান যে উইল নট ব্যবহার করব, তাও কিন্তু হবে। সো উইল নট বি এবল টু। সো উইলটা আমরা লিখিনি, জায়গা বেশি লাগবে। আরেকটা বিষয় হলো যে উইল নট বি শুনতে যতটা ভালো শোনা যায় তার চেয়ে ভালো শোনা যায় ওন্ট বি এবল টু। একটু অ্যাডভান্স লেভেলে শোনা যায়, একটু স্মার্ট মনে হয়, তাই আমি ওন্ট লিখেছি। আপনারা চাইলে উইল নট কিন্তু লিখতে পারবেন। সো এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দেখিয়ে দিব। বাট সেন্টেন্সটি দেখার আগে আমি আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার সাথে রিপিট করবেন। যত বেশি পারেন আমার সাথে বলার জন্য চেষ্টা করবেন, এতে করে আপনার মুখের যে জড়তা সেটা কেটে যাবে এবং আপনি ইংরেজিতে অনর্গল যে কোনো ব্যক্তির সাথে পাবলিক স্পিকিং করতে পারবেন। ওয়েল, চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি লিখেছি, ধরুন আমি যদি কথা বলতে চাই যে আমরা পারবো, উই উইল বি এবল টু, আমরা পারবো। সো আমার সাথে প্লিজ রিপিট আফটার মি। আমরা পারবো, উই উইল বি এবল টু, আমরা পারবো। আমরা পারবো না, উই ওন্ট বি এবল টু, আমরা পারবো না, উই ওন্ট বি এবল টু, আমরা পারবো না। সো এখন যদি বলি যে নীলা পারবে, তাহলে আমরা এটা কীভাবে বলবো? নীলা উইল বি এবল টু, নীলা পারবে। আর যদি বলি নীলা পারবে না, তাহলে কীভাবে বলবো? নীলা ওন্ট বি এবল টু। অ্যান্ড আমি যদি বলি যে আমি পারবো, তাহলে কীভাবে বলবো? আই উইল বি এবল টু, আমি পারবো। আর যদি বলি যে আমি পারবো না, তাহলে বলবো আই ওন্ট বি এবল টু, আমি পারবো না। অ্যান্ড আমি যদি বলতে চাই সে অথবা তিনি পারবে, তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি? হি অর শি উইল বি এবল টু, সে অথবা তিনি পারবে। অ্যান্ড যদি বলি সে অথবা তিনি পারবে না, তাহলে আমরা কীভাবে বলবো? হি অর শি ওন্ট বি এবল টু, সে অথবা তিনি পারবে না। অ্যান্ড যদি বলি তারা পারবে, সো তারা পারবে ইংরেজিতে আমি কীভাবে বলতে পারি? দে উইল বি এবল টু, তারা পারবে। অ্যান্ড যদি বলি তারা পারবে না, তাহলে কী হবে? দে ওন্ট বি এবল টু, তারা পারবে না। অ্যান্ড যদি বলি যে আমার বাবা পারবে, তাহলে এটা কীভাবে হবে? আমার বাবা পারবে। তাহলে মাই ফাদার উইল বি এবল টু, আমার বাবা পারবে। অ্যান্ড যদি বলি যে আমার বাবা পারবে না, তাহলে আমরা এটা কীভাবে বলবো? মাই ফাদার ওন্ট বি এবল টু, আমার বাবা পারবে না। সো এই ছিল আমার এই গুরুত্বপূর্ণ দুটি স্ট্রাকচার। আমি আবার একটু রিপিট করছি। কোনো কাজ করতে পারা উইল বি এবল ব্যবহার করব, আর স্ট্রাকচার নাম্বার 2, কোনো কাজ করতে না পারা বোঝালে আমরা ব্যবহার করব ওন্ট অথবা উইল নট বি এবল টু। ওকে, শেষ করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, আমার সাথে রিপিট করবেন। অ্যান্ড এগুলো আপনার নোটবুকে অথবা খাতাতে আপনি নোট করে রাখবেন এবং প্র্যাকটিস করবেন একা একা, তাহলে কিন্তু আপনার দ্বারা ইংরেজি শেখা সম্ভব। সো আপনাকে মনে রাখতে হবে, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি ইংরেজিতে উন্নতি করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, চলুন আরেকবার রিপিট করা যাক, আরেকবার বলা যাক। সো আমরা পারবো, উই উইল বি এবল টু, আমরা পারবো। আমরা পারবো না, উই ওন্ট বি এবল টু, আমরা পারবো না। নীলা পারবে, নীলা উইল বি এবল টু, নীলা পারবে। আর নীলা পারবে না, নীলা ওন্ট বি এবল টু। অ্যান্ড আমি পারবো, আই উইল বি এবল টু। আর আমি পারবো না,
I won't be able to, and আমি যদি বলি সে অথবা তিনি পারবে তাহলে he or she will be able to, and যদি আমি বলি যে সে অথবা তিনি পারবে না তাহলে হবে he or she won't be able to, and আমি যদি বলি তারা পারবে তাহলে এটা কি হবে they will be able to, তারা পারবে, and যদি বলি যে তারা পারবে না তাহলে হবে they won't be able to, and যদি বলি আমার বাবা পারবে তাহলে my father will be able to, and আমার বাবা পারবে না তাহলে my father won't be able to, my father won't be able to. সো এই ছিল আজকের এই স্ট্রাকচারটি। আশা করি এ থেকে গুরুত্বপূর্ণ যে দুইটি পয়েন্ট আপনারা শিখতে পারলেন। So that's all about for today, and thank you for having with me, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.